সম্রাট আকবর তিনি ছিলেন ভারতবর্ষের সম্রাট। দিল্লির মসনদে বসে তিনি ভারতবর্ষকে শাসন করতেন। তিনি ধর্মভীরু রাজা ছিলেন। সনাতন ধর্মটাকে তিনি খুব ভালোবাসতেন। কেন কেন তিনি ভালোবাসতেন? সনাতন ধর্মের মধ্যে তাদের দেবতার আকার স্বীকার করে, নানা রকম ভগবানের মূর্তি তৈরি করে সনাতন ধর্মীয় অবলম্বী ব্যক্তিগণ তারা পূজা করেন। কিন্তু হায় রে, আমাদের এই ধর্মটা কে সৃষ্টি করেছিল? নিরাকার, ভগবানের কোনো রূপ নাই। আমাদের এই যে মুসলিম ধর্ম, আমাদের যে কোরআনের মধ্যে বর্ণিত আছে, হাদিসের মধ্যে বর্ণিত আছে, ইন্নাল্লাহ সুরাহা মেনসরুল্লাহ শব্দটা বলা আছে। আপনারা কোরআন পড়বেন, কোরআনের মধ্যে কোরআন শরীফ পড়বেন, সেখানে বলছেন, বলা আছে যে ইন্নাল্লাহ, অর্থাৎ ভগবান, আমরা যেটা বলি তারা বলছেন আল্লাহ, তিনি কি করেছেন? তার যে সৃষ্টি, তার যে বান্দাদের সৃষ্টি করেছে তারই মতো রূপ দিয়ে তিনি সৃষ্টি করেছেন। আবার বাইবেল যদি আলোচনা করেন, সেখানে লিখছেন স্বয়ং যীশু খ্রিস্ট তিনি বলছেন, আই অ্যাম গড অফ সন, আমি গড নই, আমি ঈশ্বরের প্রেরিত দূত। এই সব শব্দগুলো সমস্ত লেখা আছে, যেটা আমাদের পুরাণের মধ্যে লেখা আছে, অহং ব্রহ্মাস্মি। এই শব্দটাকে অনুসরণ করে কোরআনের মধ্যে ওই প্রকার লিখেছেন, আবার বাইবেলের মধ্যে এই সমস্ত ভাষাগুলো প্রয়োগ করেছেন। সেখানে কোনো ত্রুটি নাই, তারা ঠিক লিখে গিয়েছেন। কিন্তু আমরা সেটাকে এমনভাবে লিখছি যে আমরা ধীরে 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 যেটা নয় শাস্ত্রের কথাটাকে আমরা কি করছি? অপভ্রংশ করে তাকে এমনভাবে কুৎসিত আকারে জগতে প্রচার করছি যে আমরা নরকের রাস্তা তৈরি করে নিচ্ছি। আর সেই কোরআন শরীফের কথা মুসলমানরা যখন মুঘল পিরিয়ডে প্রচার করেছেন, সেই সমস্ত কথাগুলো হিন্দুরাও দ্রুপে নিলেন। কারণ মুসলমান পিরিয়ডে তারা বলল, আমাদের কথা আপনাদের মানতে হবে, যদি না মানেন তাহলে শাস্তি পেতে হবে। তাই কেউ ভয়ে হোক, কেউ শ্রদ্ধায় হোক, কেউ লজ্জায় হোক, তারা তখন ঈশ্বর নিরাকার, ভগবান নিরাকার বলতে আরম্ভ করলেন। আজ পর্যন্ত সেই প্রথাটা চলে আসছে। তো সেই সম্রাট আকবর তিনি এক সময় একটা ব্রত করেছিলেন। ভালো করে মন দিয়ে শুনুন। ধার্মিক রাজা, দুটি বিবাহ করেছিলেন তিনি, একটা হিন্দুর রমণী, একটা মুসলিম রমণী। এখন হিন্দুদের আরাধ্য দেব হচ্ছেন সত্যনারায়ণ, তাই নয়? পূজা করিনি আমরা? সত্যনারায়ণ কোথায় আছে? কোন শাস্ত্রে দেখাতে পারবেন? গীতা, ভাগবত, বেদ, পুরাণ, রামায়ণ? আমি চ্যালেঞ্জ দিচ্ছি। মহামণি বেদব্যাসের রচিত যে সমস্ত গ্রন্থ রয়েছে, সেই শাস্ত্রের মধ্যে সত্যনারায়ণ বলে কোথাও কেন? যে শব্দটা পজিটিভ থাকবে তার একটা নেগেটিভ থাকবে, তাই তো? তাহলে মিথ্যা নারায়ণটা কে গো? সত্যনারায়ণের নেগেটিভ হচ্ছে মিথ্যা নারায়ণ। সেটাকে উত্তর দিতে পারবেন? মহামণি বেদব্যাস আমাদের মতো এত বোকা ছিলেন না, এই জন্যে নারায়ণ শব্দ ব্যবহার করেছে, সত্যনারায়ণ শব্দটা ব্যবহার করেননি। এটা কতগুলো ভজা কালা গনসা দুপাতা লেখাপড়া শিখে তারাই এটা প্রচার করেছে মাত্র। আর সেটা আমরা লুপে নিয়েছি, কারণ আমরা তো ওই দলের লোক, হ্যাঁ, ওই দলের লোক। এই জন্য সেটা লুপে নিয়ে সত্যনারায়ণের পূজা করি। ভোগ দিই কি জানেন? ভোগ দিই কি? কি ভোগ দিই গো? ফল মূল বাতাসা, তাই নাই? ফল মূল বাতাসা মিষ্টি, এই তো ভোগ দিই।
ব্যাস সত্যনারায়ণের পূজা হচ্ছে। আবার মুসলমানের যে আরাধ্য দেবতা সেটা হচ্ছে কি? সত্যপীর। সত্যপীরের ওরা উপাসক। তাহলে ওই যে মুসলমান মেয়েটা, রমণীটা এবং হিন্দুর মেয়েটা দুটোকে যে বিবাহ করেছেন, এখন ওর ঘরে ও সত্যপীরের পূজা করে, আর হিন্দুর মেয়েটা সে সত্যনারায়ণের পূজা করে। দুজনে কারোর সঙ্গে কথাবার্তা বলে না, কারোর সঙ্গে মেলামেশা করে না। সম্রাট আকবর বললেন এটা হবে না, এই জন্য তো আমি বিবাহ করি নাই দুজনকে। এই বলে তিনি তৈরি করলেন, এই বাদ দাও, তোমরা ওই হিন্দুর রমণীকে বললেন তুমি ওই সত্যনারায়ণের পূজাটা করো, তো সত্যটা বাদ দিয়ে দাও, সত্যটা বাদ দিয়ে দাও। আর মুসলমানের মেয়েটাকে বলল তোমরা সত্য পীরের পূজা করো, তো পীরটা বাদ দাও, যে সত্যটা নাও। হয়ে গেল ওই এদের কাছ থেকে নিল সত্য, ওদের কাছ থেকে নিল নারায়ণ, হয়ে গেল সত্যনারায়ণ। সত্যনারায়ণের কোনো মূর্তি আছে? হ্যাঁ, এটা সম্রাট আকবরের তৈরি, তাদের মূর্তি নাই, তাদের মসজিদে মূর্তি থাকে না। দেখবেন সত্যনারায়ণের কোনো মূর্তি আছে? তার রূপটা কিরকম বলতে পারবেন? বলতে পারবেন না। এসব কথা কেউ আপনাদের বলবে না, এটা একমাত্র গৌড়ীয় বৈষ্ণবগণের কাছে পাবেন। তখন তিনি কি করলেন, এবারে ওরা ভোগ দিত ফলমূল, মিষ্টি, বাতাসা ইত্যাদি, আর এরা ভোগ দিতে কি সত্যপীরে জানেন? কাঁচা দুধ, কাঁচা আটা, বলে সব একসঙ্গে করে মাখো, মেখে ওই বলে আমরা সিন্নি ভোগ দিই। এটা আবার কি খাবার গো? হ্যাঁ, কাঁচা দুধ, কাঁচা আটা, ফল, মিষ্টি ইত্যাদি সমস্ত একসঙ্গে চটকে মটকে, হ্যাঁ, হড়াহড় করছে সিগনির মতো। ওই সিগনি শব্দ থেকে সিন্নি শব্দ এসেছে। হ্যাঁ, নাক দিয়ে সর্দি বেরোয় না, বাংলা ভাষায়, গোদা বাংলায় ওকে বলে সিগনি। হ্যাঁ, ওটা থেকে এই ভাষাটা এসেছে সিন্নি। দেখতে ওই রকমই, ওই ভোগ দাও, এই বলে ওই রকম ভাবে চালু হয়ে গেল। আমি সম্রাট, আমি যেটা বলবো তোমাদের মানতে হবে, আমি যেটা আইন তৈরি করব সেই আইন অনুযায়ী তোমাদের চলতে হবে। এই রকম ভাবে তিনি চালু করলেন। কিন্তু তিনি হিন্দুদের খুব পছন্দ করতেন, হিন্দু ধর্মটাকে তিনি খুব সম্মান করতেন। তিনি এক সময় ব্রত করেছেন, দান করব আমি ভারতবর্ষের সম্রাট, প্রতিদিন আমি একজনকে তার মনোনীত দান আমি দেব। সকালবেলায় উঠে দরজা খুলে যাকে প্রথম দেখব তাকে মনোনীত দান আমি দিব। ভালো করে শুনুন, খুব ভালো লাগবে। মনোনীত দান আমি তাকে দিব। দান করতে আরম্ভ করেছেন। ব্রাহ্মণ বৈষ্ণব যা কিছু ছিল সমস্ত তাদের সত্যপীঠিত যারা রয়েছেন ফকির টকি তাদের ডেকে সব এক জায়গায় বসিয়ে তিনি সংকল্প করে আরম্ভ করলেন দান। প্রতিদিন একজনকে দান করেন। লোভী ব্রাহ্মণগণ রাত ভোর থেকে উঠে দরজায় গিয়ে বসে থাকে, রাজা যেন দরজা খুলে আমাকে প্রথমে দেখতে পায়, আমায় যেন দেখতে পায়। এইরকম ভাবে দান চলছে। একদিন কি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আর একটা সাধু বাবা, সত্যিকারে সে সাধু বাবা আর কি, এরকম ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, গলায় ত্রিকণ্ঠী তুলসীর মালা আছে, হাতে একটা করতাল, কাঁধে একটা ভিক্ষার ঝুলি, আর এরকম বাজাতে বাজাতে হরে কৃষ্ণ নাম করতে করতে আর ওই মহারাজের রাজপ্রাসাদের সামনে দিয়ে যাচ্ছে ভোরবেলা একদম। আর সঙ্গে সঙ্গে রাজা দরজা খুলে দেখলেন ওই সাধু বাবা যাচ্ছে। ও সাধু বাবা, আরে আসুন আসুন আসুন। সাধু বাবা তো ভয় পেয়ে গেছে, রাজা কেন আমাকে ডাকছে, সম্রাট, হ্যাঁ, কোনো অন্যায় টন্যায় করলাম বলেন? উনি একটু থমকে দেন, আরে আসুন আসুন, আমার ধর্ম রক্ষা করুন। বলে আপনি তো মুসলমান, আপনার আবার কি ধর্ম? হ্যাঁ, বলে না না, আমি একটা ব্রত করেছি। কি ব্রত? না, আমি ব্রত করেছি
প্রতিদিন সকালবেলায় উঠে প্রথম যাকে দর্শন করব তার মনোনীত দান আমি দেব। তা আপনি আমার কাছ থেকে কিছু দান নিয়ে যান, এটা আমি ধর্ম আমি ব্রত করেছি, নিয়ে যান। বলে মহারাজ, এই দান দিতে হলে একটা নিয়ম আছে, আর দান নিতে হলেও একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী যদি দান গ্রহণ আর দান দেওয়া না হয় তাহলে ওটা উৎপাত কেবলম হয়, ও দান অসুরের মতো ব্যবহার হয়। দান করলে হবে না। আপনারা মনে ভাববেন দান করলেই আমি সব কিছু হয়ে যাব, না, তার একটা ফর্মুলা রয়েছে, একটা নিয়ম রয়েছে। সাধু তো তিনি শাস্ত্রের অমর্যাদা তিনি করতে পারেন না, শাস্ত্রের অনিয়মে তিনি চলতে পারেন না। তাই তিনি আজকের বললেন, মহারাজ দান করতে হলে একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী দান দিতে হয়। বলে এতদিন যারা দান নিয়েছে তারা তো এইরকম কেউ বলে নাই, তারা লোভী, তারা নিয়ে চলে গেছে। আপনাকে দেখছি একটু ব্যতিক্রম, তা আপনি তো সাধু লোক, যদি আপনার কিছু নিয়ম কানুন থাকে আমাকে বলুন, আমি সেই নিয়মে দান করব। বলে দান করতে হলে আগে সংকল্প করতে হয়। আগে সংকল্প, আমি যে দান গ্রহণ করব তার জন্য একটা সংকল্প। কি? আমি সংকল্প করব আমি জগন্নাথের সেবার জন্য আপনার কাছে গেলাম, গিয়ে আমি জগন্নাথের সেবার উদ্দেশ্যে ওটা আমি চাইলাম, আপনি দিলেন জগন্নাথের সেবার জন্য। ওই জিনিসটা নিয়ে যদি আমার পকেটে ঢুকাই তো নরকে যেতে হবে। ওটা জগন্নাথের সেবায় যদি না লাগিয়ে আমি যদি আমার পকেটে ঢুকাই, তার জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কেন? আমি সংকল্প করেছি, হে জগন্নাথ তোমার জন্য আমি ভিক্ষা করতে যাচ্ছি। এই হচ্ছে সনাতন ধর্মের বিচার, এই হচ্ছে ভাগবত ধর্মের বিচার। এ বিচার কোনো শাস্ত্রে নেই, কোনো ধর্মের মধ্যে নাই। আর আমি যে দান গ্রহণ করব সেটা তো হলো, আপনিও যে দান গ্রহণ করবেন আপনারও সংকল্প করতে হবে যে আমি জগন্নাথের সেবার জন্য দিলাম। হে বৈষ্ণব ঠাকুর বা হে বাবা, তুমি যে আমার কাছ থেকে এই যে নিয়ে যাচ্ছ, আমি এটা জগন্নাথের সেবার জন্য দিলাম, আপনি কৃপা করে এই বস্তুটি জগন্নাথের সেবায় লাগাবে। সংকল্প। বলে চলো, আমার তো সত্যনারায়ণের মন্দির রয়েছে, চলো ঠাকুরের কাছে গিয়ে আমরা সংকল্প করি। এই বলে দুজনে চলে গেছেন মন্দিরে। সাধুও গিয়েছেন, সম্রাট আকবরও গিয়েছেন। গিয়ে বসে বসে একদম সুন্দর হয়ে বসেছেন, হাত জোড় করে কৃতাঞ্জলি পুটে গলবস্ত্র হয়ে দুজনে সংকল্প করছেন। সম্রাট আকবর সংকল্প করছে, ধনং দেহি জনং দেহি দৃশ জহি মনোরম ভারজং দেহি 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 পুনঃ পুনঃ। সম্রাট আকবর সংকল্প করছে ভগবানের কাছে, তুমি আমাকে ধন দাও হে ভগবান, হে সত্যবীর, তুমি আমাকে ধন দাও, জন দাও, সুখ দাও, শান্তি দাও, আমাকে অভয় দাও, আমার সব কিছু দাও ঠাকুর। প্রার্থনা করছেন, সত্যিই প্রার্থনা করছেন, মন দিয়ে প্রার্থনা করছেন। এই নয় যে তিনি সেখানে তুচ্ছ তাচ্ছিল্য করে ভগবানের কাছে বলছেন, তা নয়। সত্যই তিনি রাজা, ধার্মিক রাজা। তিনি মন প্রাণ দিয়ে তার ইষ্টদেবের কাছে তিনি প্রার্থনা করছেন। সাধু প্রার্থনা করছেন তার ইষ্টদেবের কাছে। কি বলছেন? ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম জন্মনেশ্বরে ভবতাদ ভক্তি। হে ভগবান, আমি ধন চাই না, আমি জন চাই না, আমি কিছু চাই না। আমি যেন জন্ম জন্মান্তরে তোমার পাদ পদ্ম সেবা করে আমি ধন্য হতে পারি, এই তুমি আমায় আশীর্বাদ করো।
সংকল্প হয়ে গেছে বাবা। দুজনার সংকল্প হয়ে যেতে দুজনে উঠে দাঁড়িয়ে মহারাজ বলছেন, সাধু বাবা এবারে কি নেবে নাও, কি চাইবে চাও। সংকল্প করলেন তো, করালেন তো, এবারে তুমি কি চাইবে চাও। সাধু বাবা বলছেন, মহারাজ আপনি একটা ভিখারি, আপনি একটা ভিখারি, ভিখারির কাছ থেকে আমি কোনোদিন দান নেই না। এই কথা যখন বলেছে তার তরবারি ছিল, সে তো সম্রাট, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তরবারি বের করে উঁচু করেছে। এই সাধু বাবা কাকে কি বলছো, তোমার সে হুঁশ আছে? বলে, মহারাজ আমাকে মেরে আপনার কৃতিত্ব বাড়বে না, বরং বদনাম হবে। আমি একজন ভিখারি সাধু, আমাকে মেরে আপনার কৃতিত্ব বাড়বে না, বরং আপনার বদনাম হবে। কারণ একজন রাজা যদি রাজাকে মারে তবে তার কৃতিত্ব বাড়ে। আমার মতো একটা পিঁপড়েকে মেরে আমার কি লাভ হবে? আর আমার তো হারালে কেউ খুঁজতে নাই, মরলে কেউ কাঁদতে নাই, সুতরাং আমার চিন্তা করতে হবে না, আমি মৃত্যুকে বারণ করতে পারি। কিন্তু কেন আপনাকে ভিখারি বললাম সে প্রশ্ন তো করলেন না। কেন আপনাকে ভিখারি বললাম সে প্রশ্ন কোথায় করলেন? বলে, কি জন্য তুমি আমাকে ভিখারি বললে? কাছে ধন চাইছেন, তাহলে আপনার তো নাই কিছু। আপনার যদি থাকতো, আপনি আপনার ইষ্টদেবের কাছে চাইবেন না, ধনং দেহি জনং দেহি, তাহলে আপনার তো কিছু নেই, আপনি তো ভিখারি। চায় কারা? যারা ভিখারি। আমরা ভিখারি, এই জন্য লোকের কাছে গিয়ে চাইতে আমাদের লজ্জা নেই। যারা লোকের কাছে চায় তারা হচ্ছে ভিখারি। আপনি রাজা হলে কি হবে, আপনি সম্রাট হলে কি হবে, আপনি হচ্ছেন ভিখারি। এই হচ্ছে কি তার মাথার টনক নড়ে গেল। তাই তো আমি তো আমার ইষ্টদেবের কাছে ধনং দেহি জনং দেহি রূপং দেহি এইসব চাইছিলাম। তার সত্যি তো। আর সাধু বাবা কি চাইছেন? নো ধনং নো জনং, আমার ধন চাই না। কি হবে বিষয়ে আপনারা বাবা, এই যারা বসে আছেন মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা, হ্যাঁ, আপনারা করুন না আমার সঙ্গে সঙ্গে বিষয়ে 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 বিষয় করুন তো। খানিকটা পরে কি হবে জানেন? বিষ হয়। আর নরোত্তম দাস ঠাকুর তিনি কীর্তনের মধ্যে গেয়েছেন, বিষয় বিষমা বিষ সতত খায়ে ন গৌরকের তনারসে মগন না হইন কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া। বিষয় বিষম বিশ্বতত খাইন গৌর কীর্তন রসে মগ্ন না হইন কেন বয়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া নরোত্তম দাস কেন না গেল মরিয়া। আরে আমরা দিন রাত শুধু বিষয়ে 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 এই নিয়ে ব্যস্ত আছি। ওরে বিষয় হচ্ছে বিষ। বিষ খেলে মানুষের যে দশা ঘটে, বিষয়ে আশ্রয় করলে সেই দশা ঘটবে, এর থেকে কেউ নিস্তারে পাবে না। তাই সাধু বাবা তিনি চাইছেন নো ধনং, আমার ধন চাই না, নো জনং। কেন? এই জন যত হবে এরা হচ্ছে স্বজনাক্ষ দস্যু বাবা। যখন মৃত্যুর সময় নাভিশ্বাস উঠে যাবে না, হ্যাঁ, তখন তিনটে ছেলে আছে, দেখবে মায়ের গলায় একটা খুব সুন্দর হার আছে, চিন্তা করছে তিন ছেলে কে নেবে, হ্যাঁ, তখন দুটো ছেড়ে আলা চলে যায়, ফট করে খুলে নিল, কেউ একটা হাতের আংটি খুলে। এরা হচ্ছে সাক্ষাৎ ডাকাত, হ্যাঁ, প্রাণ যায়নি শরীর থেকে, তখন কে কোনটা নেবে ভাগাভাগি শুরু হয়ে গেছে। এই তো স্বজন, হ্যাঁ, এই তো স্বজন। কেউ কারোর সঙ্গে আমরা আসিনি ভাই, কেউ কারোর সঙ্গে নয়। এটা হচ্ছে রঙ্গক্ষেত্র, এটা হচ্ছে অভিনয় ক্ষেত্র। সেই অভিনয় ক্ষেত্রে আমরা সকলে অভিনয় করছি মাত্র।
মায়া মাই ঘুরাবি কত, কলুর চোখ বাঁধা বলদের মতো, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতে ছয়বীরত, মায়া মাই ঘুরাবি কত। কাতব কান্তা কস্তে পুত্র, শঙ্করাচার্য বলছেন কাতব কান্তা কস্তে পুত্র, সংসারে অয়ম অতীব বিচিত্র, কস্যতং বা কুতয়ায়ত, তত্তং চিন্তয়ন্ত তদিতং হে ভ্রাত। হে ভাই, একবার ভালো করে চিন্তা করুন। কাতব কান্তা কে? তোমার স্ত্রী। দুদিনের জন্য অভিনয় করতেছে, একজনকে স্ত্রী বানিয়ে নিয়েছো। 10 বছর আগে ছিল না, 20 বছর পরে থাকবে না? থাকবে তোমার স্ত্রী? এখন আছে, 50 বছর পরে থাকবে? কাতব কান্তা কস্তেই পুত্র, যাকে পুত্র বলে এত কুলে করে আদর করছো, কন্যা বলে মনে করছো, হ্যাঁ, 10 বছর আগে ছিল না, 50 বছর পরে থাকবে না। কাতব কান্তা কস্তে পুত্র, সংসারে অয়ম অতীব বিচিত্র। এটা বিচিত্রময় জগৎ এই সংসার। কেন বলছেন সংসার অয়ম অতীব বিচিত্র, কস্য তংবা, তুমি কে? একবার চিন্তা করেছো কি? কুত আয়ত, কোথায় ছিলে, কোথায় এলে, কি বা কাজ করে গেলে? চিন্তা করেছো? তত্ত্বং চিন্তয়ন্ত তদিতং ভ্রাত। হে ভাই, একবার মন দিয়ে চিন্তা করো। তাই এখানে এটা হচ্ছে মায়ার জগৎ। দুর্গা দেবী এখানে আমাকে কেউ মা, কেউ পিতা, কেউ স্ত্রী, কেউ পুত্র, কেউ কন্যা সাজিয়ে এখানে আমাকে ওই ঘানিতে যেমন তেল মাড়াই করে সর্ষে দিয়ে, ওই রকম মায়া দেবী আমার এই সংসার রূপ জাতার মধ্যে ফেলে দিন রাত পাক দিচ্ছে। চলতে চক্কি সবকই দেখে, তুলসীদাসজি বলছেন, চলতে চক্কি সবকই দেখে, खिल को ना देखे कोई, जो खिल को पकड़ के रहे सबचे सबूद रहे सही। কি বুঝতে পারলেন? এটা তো বুঝতে পারবেন। চলতি চক্কি সবই দেখে, খিল কো না দেখে কই। জাতা আছে না আপনাদের বাড়িতে? হ্যাঁ, জাতা মানে জানেন? জাতা দেখেছেন? কলাই পেশাই করে গো, এই বড় বড় পাথরের দুটো বড় বড় এরকম চাকতি, উপরে যে চাকতিটা থাকে তার মধ্যে বাবা 2.5টা ফুটো থাকে, 3টেও নাই, 2টোও নাই, 2.5টা ফুটো। আর নিচের যে পাটটা থাকে তার মাঝখানে একটা এরকম খিল থাকে। হ্যাঁ, তা উপরে 2.5টা ফুটো আছে, নিচের পাটটা পেতে দিয়ে উপরের পাটটা কি করে, ওই মাঝখানের যে ফুটোটা আছে ওইটা খিলের মধ্যে লাগিয়ে দেয়, ছোট ফুটো। আর একটা বড় ফুটো কিনারের দিকে আছে, ওর মধ্যে কলাই দিল। আর পাশে একটা আধা ফুটো আছে, সেটা পূর্ণ ফুটো নয়, তার মধ্যে এরকম একটা লাঠি দিয়ে আর ঘুরপাক খাওয়াচ্ছে। হ্যাঁ, ঘুরপাক খাওয়াচ্ছে। যত কলাই ওই বড় ফুটোর মধ্যে দিয়েছিল সব ঘুরপাক খেতে খেতে চাকনাচুর হয়ে ছড়িয়ে চারিদিকে ডাল রূপে ভেঙে চাকনাচুর হয়ে গেল। তাই বলছেন চলতি চক্কি সবকই দেখে, खिल को ना देखे कोई, जो खिल को पकड़ के रहे सप्ते सबिद रहे सही। কোনো রকম ভাবে ছিটকে ছুটকে যদি কোনো রকমে একটা কলাই ওই যে খিল যেখানে লাগানো আছে ওখানে পৌঁছে যায় বাবা, তা 1000 বছর ধরে পাকে দিলে ওই কলাইটা ভাঙবে না। পরীক্ষা প্রার্থনীয়, যাদের বাড়িতে জাতা আছে পরীক্ষা করবেন। এটা হচ্ছে 100% ধ্রুব সত্য কথা। ভাঙবে না, 1000 বছর ধরে পাক দিন ওই কলাইটা ভাঙবে না। কেন? ও খিলকে আশ্রয় করেছে। এই খিল হচ্ছে সেন্টার, আর গডকে সেন্টার করে যদি এই সংসার রূপ জাতার মধ্যে কেউ পরিভ্রমণ করে তাহলে মায়াদেবী তার কিছু করতে পারবে না। সেদে ভগবান জগন্নাথ রূপ খিলকে আশ্রয় করে গেছেন। সেই জন্য বললেন
দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মে তং তরন্তিতে। তাই আজকের সাধু বাবা বলছেন, ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনে জন্মনেশ্বরে ভবতাদ ভক্তির হইত কিতয়ে। তাই তিনি বুঝতে পারলেন সম্রাট আকবর, তাই তো আমি তো ভুল করেছি। হ্যাঁ, তখন সেই সাধু বাবাকে প্রণাম করলেন। রাজা হলে কি হবে? হ্যাঁ,